ভাই আপনি বলেন না আমার নামাজ তাই আমার দাম বড়। আপনাদের একটা মুসলমানের মাঝে পার্থক্য কিটা? মুসলমানের মাঝে পার্থক্য পার্থক্য যখন আপনার জমিন দাম হয়, দাম দেয় হয়, পাঁচজন মানুষের দাম দেইবা কে করবা তোর মাঝে পাঁচজনের মাঝে দিয়ে হাজার উনিয়া পাই উঠিয়ে পারলো। তাই ভাই কে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলাইতে পারলো। আল্লাহ আপনার মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ মুসলমান না বানিয়ে যদি ইহুদির ঘরে পাঠাইতাম, খ্রিস্টানের ঘরে পাঠাইতাম, তাহলে কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার কত মায়া করিয়া কত দয়া করিয়া যেমন ফেরেশতা করে বলিও ফেরেশতা ওমুকে তার মার করব। তোমরা আমার কিতা করো যেটা তারা অবশ্যই জিকির করো। জিকির করতে 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 মার পুরা নামাজ পানি বাবার পুরা নামাজ পানি দিয়া সেই নামাজ পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা করে দিয়া জিকির করাইতে করাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেই মার করবে পুরো পুরো রক্ত সে জানবো আস্তে আস্তে বুঝতে হয়, আস্তে আস্তে পর্যায়ে গিয়া মানুষের আকৃতি হয়। আমার কাছে ফেরেশতা বলে হাত বানায় সব কিছু বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহ তোমার বান্দা বলে সব কিছু বানায় শেষ কিন্তু মুখমণ্ডল বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলে ডেকে ডেকে বলল ফেরেশতা বলতো আমার বান্দার মুখমণ্ডল আমার নিজের হাত দ্বারা বানাইবো। কারণ কি জানেননি যখন আমার বান্দা দুনিয়ায় যাইব, দুনিয়ায় যাওয়ার পরে সাথে তারা নানাকে অশ্রু হইব, রক্তে সংস্পর্শ হইব, তখন সেই গোবাল দিয়ে আমার চিন্তা করবো, সেই নাম দিয়ে আমার চিন্তা করবো, সেই জবাব দিয়ে আমার ডাকবো। এর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত জালাল আমি আল্লাহ কত মায়া করিয়া দয়া করিয়া আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দারে বানাইলাম। বানানোর বাদেও আমার বান্দার কথা মনে না, এর বাদেও আমার বান্দা ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই। এর বাদেও আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কুরবাত গাওয়াইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দরজা বন্ধ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জোহর মাদান কোরবানি গাওয়াইলা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কানে গাওয়াইলা। যখন বন্দায় যখন সারা দিন আল্লাহর ইবাদত বندگی না করলো না, করিয়া গভীর রাত আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য দাঁড়াইলো। দাঁড়াইয়া বন্দা গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইয়া সকল কানে পানি সারিয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহর প্রশংসা গাইল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন হামিদানি আবদি বন্দা বন্দা তুই আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দারে বান্দা গভীর রাত বড় করে এলাকার প্রত্যেকটা বড় দরজা লাগাই, কিন্তু একটা দরজা খোলা। সে তাহার ভিতরটা নিয়ে উঠিয়া অজু করলো, ঠান্ডা আমাদের মাত্র আল্লাহ ভয় করে অজু করিয়া যখন তার নামাজে দাঁড়াইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিন্দেগি গুনাহগার মাফ করে দিলেন। যখন বান্দায় আল্লাহর হুদা চাইব, আল্লাহর সাথে কবুল করবা। আসুন আমরা বিদা করতাম আল্লাহর নিয়ামতের শুকরিয়ার পাশে বসে আমরা বিদা করতাম। এক নম্বর হলো নামাজ, এক নম্বর হলো নামাজ ফরজ। আমরা ভাই হল বন্ধু করা হল সাহাবে হল আমরা কিতা করতাম নামাজ আদায় করতাম, নামাজের তালিম দিতাম, নামাজ কায়েম করতাম। আপনি কত বক্ত ঘুরতে উঠলা উঠি আপনি নামাজ পড়বা, আপনার বউ ঘুমার একানো, আপনার উল্টা ঘুমার একানো, আপনার উল্টা উঠে 8টার সময়, আপনার বউ উঠে 10টার সময়। এইগুলো কি আল্লাহর রহমত? এইগুলি না ভাই, এইগুলো আল্লাহর গজব হয়ে হাজির হইব। আপনার চোখের সামনে দেবকা তখন কুসুম দেখা যায় ফজর নামাজ পড়িয়া ইমাম সাহেব রাস্তার মধ্যে আটকে যায়, বেলা 1টার সময় দেখা যায় 12 রাত্রি ধরে। এইগুলো ফজর নামাজ আর কোন সময় পড়তা? যখন মসজিদ আজান হলে ফজর মসজিদ পুরা খালি, কিন্তু
বাইরে ভাই বাড়ির বইটাও কিন্তু ওই টাইমে আল্লাহ মানিয়ে তুমি আল্লাহ মসজিদে নামাজ আদায় করবে নামাজ পড়বে এই নামাজগুলো আমরা দিতে না নামাজগুলো মসজিদের মুরব্বিরে দিতে না নামাজগুলো মসজিদের সেক্রেটারি দিতে না নামাজগুলো মসজিদের ক্যাশিয়ারে দিতে না নামাজ দাঁড়ায় নামাজ নিজে পড়তে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ পড়ে আপনার জান্নাত যাবে পাইবা যখন জানলে বাবা ও বড়ই তোর যুবক ও জান্নাত যাও বড়ই তোরিরা দৌড়ে দৌড়ে জান্নাত পাইবা গিয়া দেখবা যে তালাই বুখারা আল্লাহ আমার হইলা আমি জান্নাত হইতাম গিয়া যদি যে বড়তা আল্লাহ একবার সাবিত গুলো গে লইয়া আসলাম আল্লাহ ওন দেশমা সাবিত কিতা সাবিতের নামাজ আপনাদের নামাজ পড়ুন তাহলে আপনি জান্নাত পাইবা নামাজ না পড়লে ফির নার জাহান্নাম দেবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দৈনিক আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ জামাতে সাথে আদায় করার তৌফিক দান করতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম sallallahu